যারা গুপ্ত রাজনীতি করে তারা নানাভাবে জাতিকে বিভ্রান্ত করছে। এরা পতিত সরকারের সাথে এতদিন মিলেমিশে ছিল, কাজেই তারা পলাতকদের এপিঠ ওপিঠ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিরাজগঞ্জ নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। দীর্ঘ 22 বছর পর উত্তরে তারেক রহমান, রাজশাহী, বগুড়া, রংপুরের পর এবার সিরাজগঞ্জের নির্বাচনী জনসভায়। দিন শেষে গভীর রাত পর্যন্ত চলা এসব সমাবেশে পথে পথে প্রতিটি জনসভায় যাওয়ার সময় সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। জেলা শহরের বিসিক শিল্প পার্কে সমাবেশকে কেন্দ্র করে সিরাজগঞ্জ সহ আশপাশের মানুষরাও সকাল থেকে উপস্থিত হন সমাবেশ স্থলে, যা বেলা গড়ার সাথে সাথে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দুপুরের পর সমাবেশ শুরু হয়, ততক্ষণে সমাবেশ স্থলের আশপাশের এলাকা পরিপূর্ণ হয়ে ওঠে মানুষের সমুদ্রে। অনুষ্ঠানের মধ্যমণি তারেক রহমান বিএনপি দেশ গঠনে কি করবে তার পরিকল্পনা তুলে ধরেন, আর তা বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট চান। বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ পরিচালনায় কোনো দলের অভিজ্ঞতা নেই বলেও জানান তিনি। আমাদের কাছে ধর্মটা মুখ্য নয়, আমাদের কাছে জাতপাত মুখ্য নয়, আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের মানুষ। কাজেই মানুষকে মানুষ হিসাবে আমরা মূল্যায়ন করতে চাই। আমরা যদি দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারি, আমরা যদি দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই একমাত্র সম্ভব দেশ এবং জনগণের প্রকৃত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করা। দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আজকে যদি এই 20 কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হয়, তাহলে সকলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে। জামাতের নাম না নিলেও দলটির উদ্দেশ্যে বিএনপির প্রধান বলেন, স্বাধীনতার সময় তাদের কি ভূমিকা ছিল সবাই জানে। বিগত সময় দলটি গুপ্ত রাজনীতির সাথে মিলেছিল। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। কাজেই সেই স্বাধীনতার সময় থেকে 86 সাল থেকে 96 সাল থেকে সব সময় দেখবেন এরা সব একই সাথে ছিল, এপিট আর ওপি। জনসভায় পাবনা ও সিরাজগঞ্জের ধানের শীষের প্রতীক নিয়ে যারা নির্বাচন করছেন তাদের পরিচয় করে দেওয়া হয়। এই মানুষদের হাতে আমরা ধানের শীষ। এরপর তিনি টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হন। সেখানে বাইপাসে সমাবেশ শেষে ঢাকায় ফিরবেন তারেক রহমান। রাশেদুল কাদির, নাগরিক।